আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বেসিক্যালি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমি কিছু বিনীতভাবে কিছু প্রশ্ন রাখতে চাই। জেনারেল ওয়াকারুজ্জামান, আমি জানি যে আপনি একজন মেধাবী অফিসার এবং একজন সজ্জন ব্যক্তি। 5ই আগস্টের পরে আপনি যখন দেশ ও জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আপনি দেশ ও জাতির দায়িত্ব নিয়েছেন এবং দেশ ও জাতি খুব দ্রুতই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছু যেন স্বাভাবিকভাবে ফিরে আসে, সেজন্য আপনি দায়িত্ব নিয়েছিলেন এবং আপনার কথায় এই দেশের জনগণ এবং আমরা সকলে আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা হচ্ছে, একজন সেনা প্রধান হিসাবে, একটা বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসাবে আপনি কি এর দায় এড়াতে পারেন বা ইতিহাস কি আপনাকে কি ক্ষমা করবে? আপনাকে আমি একটি একটি করে বিষয় বলি। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে এই দেশবাসী যখন আশ্বস্ত হলো যে না, সেনাবাহিনীর প্রধানের নিজের মুখ থেকে আমরা শুনেছি যে এই দেশের দায়িত্ব নিব, আইন শৃঙ্খলা রক্ষা সহ সবকিছুর দায়িত্ব সে নিয়েছে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু আমরা এরপরে কি দেখলাম? এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশের সমস্ত এমপি, মন্ত্রী, আমলা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সবার বাড়ি করে হামলা করা হলো, ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো। কিন্তু সেনাবাহিনী একজন লুটপাটকারীকে, একজন অন্যায়কারীকে সেনাবাহিনী গ্রেপ্তার করেনি। পক্ষান্তরে যেখানে একজন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পাওয়া গেছে সেখানেই গ্রেপ্তার করা হয়েছে। আমার সেনাবাহিনীর কাছে, আপনার কাছে প্রশ্ন, এটি কি একটি দলের প্রতি অন্যায় না? এটি কি একটি দলের প্রতি অন্যায় আচরণ না? একটি জনগোষ্ঠীর উপরে একটি আচরণ না? অন্যায় আচরণ না? এর দায়িত্ব, এই রেসপন্সিবিলিটিকে আপনি এড়াতে পারেন? মন্ত্রীদের বাড়িতে হামলা করা হলো, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হলো, এগুলো তো রাষ্ট্রের সম্পদ ছিল, এগুলো কি আপনি রক্ষা করতে পারতেন না? এগুলো কারা করেছে এগুলো কি আপনি জানেন না? সেনাবাহিনী নজরে নেই? অবশ্যই আছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে সময় নিয়ে 2-3 দিন ধরে বাড়িটিকে ভেঙ্গে গুড়িয়ে চুরমার করে দেওয়া হলো। ওইখানে সেনাবাহিনী গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী রক্ষা করেনি। এতে করে এই দেশ ও জাতির কাছে সেনাবাহিনী সম্পর্কে, আপনার সম্পর্কে কি মেসেজ যাচ্ছে? আপনি যেখানে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে পাচ্ছে সেখানেই পিটাচ্ছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আওয়ামী লীগের কিছু লোক খারাপ কাজ করেছে বা দুর্নীতিগ্রস্ত ছিল, বা কোনো মন্ত্রী বা এমপি দুর্নীতিগ্রস্ত ছিল, বা কোনো নেতা দুর্নীতিগ্রস্ত ছিল, তাহলে তো বাংলাদেশে প্রচলিত আইন আছে, আপনি তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন, আইন বিচার করবে, কোর্ট আছে, আদালত আছে। কিন্তু যেখানে পাবে সেখানেই পিটাবে, অথচ যে পিটাচ্ছে তাকে আপনারা গ্রেপ্তার করছেন না, যাকে পিটাচ্ছে তাকে গ্রেপ্তার করে আপনারা জেলে দিচ্ছেন। এইটা কি বাংলাদেশে কোন আইনের শাসন? এই দেশের জনগণ আপনার দিকে কি প্রশ্ন ছুটছে না? অবশ্যই ছুড়ে দিচ্ছে প্রশ্ন। সিদ্দিকুর রহমান একজন অভিনেতা, তাকে পিটিয়ে তার জামা কাপড় খুলে তাকে পুলিশে দেওয়া হলো, জেলে দেওয়া হলো, রিমান্ড দেওয়া হলো। সিদ্দিকুর রহমান উনি কি করেছে? একজন অভিনেতা, নুসরাত ফারিয়া একটা চরিত্রে অভিনয় করেছে, তাকে জেলে দেওয়া হচ্ছে। এই সিদ্দিকুর রহমানকে যে পিটানো হলো, জেলে দেওয়া হলো, যারা পিটিয়েছে প্রকৃতপক্ষে তারা তো অপরাধী, যারা তার জামা কাপড় পিটিয়ে জামা কাপড় খুলে ফেলেছে তারা অপরাধী। আপনারা সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করলেন না, গ্রেপ্তার করা হলো সিদ্দিকুর রহমানকে। এই দেশ ও জাতির সাথে আপনি যে কমিটমেন্ট দিয়েছেন, যে দেশ ও জাতির দায়িত্ব আপনি নিয়েছেন, সেই কমিটমেন্টকে আপনি ভঙ্গ করছেন না? ইতিহাস কি আপনার দিকে একবার প্রশ্ন ছুড়ে দিবে না? ইতিহাস কি আপনাকে একবার জিজ্ঞাসা করবে না যে আপনি এই কাজগুলো করেছেন, আপনি অন্যায় করেছেন,
ইতিহাস কিন্তু যত বড় রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানই হোক না কেন কাউকে কিন্তু ক্ষমা করে নাই। এই দেশটা জনগণের, দেশে আইন আছে। আজ হোক কাল হোক সবাইকে সবকিছুর জন্যই জবাবদিহি করতে হবে। ছাত্রলীগের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে, এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে জোরপূর্বক বা জোর জবরদস্তি করে এই বৈষম্য বিরোধীরা ব্যানার টানিয়ে দিয়েছে। এটা তাদের কার্যালয়। এটা কোন আহাম্মকের দেশ? একটা দেশের একটা রাজনৈতিক দলের কার্যালয় জোর করে, যে কার্যালয়টা রেজিস্ট্রিকৃত এবং আইনি ভিত্তি আছে, এবং এটা একটা দলের নামে রেজিস্ট্রিকৃত একটা পার্টি অফিস, সেই পার্টি অফিসের মধ্যে আরেকজন এসে আপনার সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। তারপরে এই পার্টি অফিস যখন উদ্ধার করার জন্য আমাদের ছাত্রলীগের ছেলেরা মিছিল করেছে, আমাদের ছাত্রলীগের সহসভাপতি সুমন সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সুমনকে পিটানো হয়েছে। সুমনের অপরাধ কি? সে তার গণতান্ত্রিক চর্চা, সে তার গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে, এই জন্য তাকে পিটানো হয়েছে। কই সেনাবাহিনী, তো আপনারা তো রাস্তায় আছেন, আপনারা তো মাঠে আছেন, কই আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? ব্যবস্থা নিচ্ছেন পাল্টা ছাত্রলীগের ছেলেদের উপরে, যুবলীগের ছেলে মেয়েদের উপরে। এটা কি অন্যায় আচরণ না? একটি দলের প্রতি বিরূপ আচরণ না? একটি সম্প্রদায়ের প্রতি বিমাতা সুলভ আচরণ না? এই আচরণ তো আপনার কাছ থেকে আমরা দেশের জাতি প্রত্যাশা করি না। আর আপনি এও ভুলে যাবেন না, আপনাকে কিন্তু সুপারসিড করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে সেনা প্রদান করেছে। আপনার ন্যূনতম পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমি মনে করি থাকা উচিত, এবং আমি আশা করি যে আপনি বাংলাদেশে সকল দলের প্রতি, আমি বলি না যে কারো প্রতি আপনি আওয়ামী লীগ সরকার আপনাকে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করেন। আপনি সবার প্রতি ন্যায় বিচার করুন। আপনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এদেশে ছাত্রলীগের ছেলেরাও মানুষ, যুবলীগের ছেলেরাও মানুষ, আওয়ামী লীগের ছেলেরাও মানুষ, সবাই মানুষ। দে হ্যাভ দেয়ার রাইটস। আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন করতে পারেন না একটা দেশের দায়িত্ব নিয়ে। এর জন্য যদি আপনি এটা করেন, তাহলে ইতিহাসের কাছে আপনার জবাবদিহি করতে হবে। আশা করি আপনার বোধোদয় হবে, এবং আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, অনুরোধ করব একজন মেধাবী সেনাবাহিনীর অফিসার হিসেবে, যে আপনি দেশে সবার প্রতি সমান চোখে দেখবেন, সবাইকে সমান চোখে দেখবেন, এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ করে দেবেন। আপনার পাশে আমরা আছি। যদি প্রয়োজন হয় তাহলে আপনি ক্ষমতা নেন, আপনার সাথে আমরা আছি। আপনাকে আমরা সহযোগিতা করবো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে।